আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে 9 মার্চ 2026। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটি অপার সৌন্দর্য বা অপার সুযোগ অর্থনীতিকে সমৃদ্ধ করার। কারণ বাংলাদেশ রাষ্ট্রটি একটি ক্ষুদ্রতর রাষ্ট্র হলে এ দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়েছে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো বাংলাদেশের ভবিষ্যৎ এবং অর্থনীতিকে চাঙ্গা করার জন্য খুবই ভালো একটা সুযোগ। বাংলাদেশের সমুদ্রে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল এবং বিভিন্ন ধরনের খনিজ সম্পদ। এর ভিতরে রয়েছে রেয়ার আর্থ, যেটা রয়েছে সেটা বাংলাদেশের সমুদ্র সৈকতে রয়েছে। তারপরে টেকনাফে রয়েছে, সেন্ট মার্টিনে রয়েছে, সেখানে ইউরেনিয়াম রয়েছে। ইউরেনিয়াম হচ্ছে 92, এটার পারমাণবিক ভর, এটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যায়। আমরাও তো পারমাণবিক বোমা তৈরি করবো না, কিন্তু এটার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। এটাকে আপনি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এটাকে জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায় এবং বিভিন্ন পরীক্ষা গবেষণায় এটাকে ব্যবহার করা যায়। তো প্রাকৃতিক গ্যাস রয়েছে, তেল রয়েছে, অনেক কিছু আমাদের সমুদ্র সৈকতে রয়েছে, সমুদ্রে রয়েছে। তার সমুদ্রের নিচে তা চাপা পড়ে রয়েছে। মিথেন গ্যাসের একটা বড় ধরনের মজুত রয়েছে বা বঙ্গোপসাগরে। ঠিক বাংলাদেশের যে ভূখণ্ড, এখানেও প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুত রয়েছে এবং প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এবং তেলের মজুত রয়েছে। গ্যাস মাটির যে স্তরে থাকে তার থেকে অনেক নিচে তেল থাকে। তো আপনি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা গ্যাস ক্ষেত্র পাই। বাংলাদেশে 26টি গ্যাস ক্ষেত্র রয়েছে, কিন্তু গ্যাস যেখানে থাকে সেখানে তেল থাকে। তেল হচ্ছে গ্যাসের নিচে থাকে, গ্যাস থাকে তেলের উপরিভাগে। এবং এই প্রাকৃতিক সম্পদ যেটা আমাদের রয়েছে, বিশেষ করে গ্যাস, তেল, বর্তমান ইরান যুদ্ধে যেই পরিমাণে ক্ষতি হচ্ছে বিশ্বের অর্থনীতির, বিশেষ করে জ্বালানি খাত একটা বিশ্ব রাজনীতি এবং বিশ্বকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য জ্বালানি প্রয়োজন। তেল, গ্যাস ছাড়া মানুষ চলতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। বাংলাদেশও তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু তারেক রহমান সরকার যদি এখন এই মুহূর্তে চীনের সাথে একটা চুক্তি করে, সেই চুক্তিটা হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের তলদেশে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা চীনের মাধ্যমে আমরা উত্তোলন করব এবং এটা 40-60 ভাগ হবে। 60% বাংলাদেশ পাবে বা 40% ওরা, বা সরকার যদি ভালো ভালো চুক্তি করতে পারে 30-70, তাহলে 30% তারা, 70% বাংলাদেশ, এরকম যদি চুক্তি করতে পারে যে তুমি যদি আমার সমুদ্র সৈকতের তেলটা তুলতে পারো বা গ্যাসটা তুলতে পারো। বেশিরভাগ জায়গায় গ্যাস রয়েছে, আর বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, রেয়ার আর্থ রয়েছে। রেয়ার আর্থ পৃথিবীতে যে রাষ্ট্রগুলো তোলে, আমেরিকা, জাপান আগে তুলতে, এখন তার বন্ধ করে দিয়েছে, কারণ এটা উত্তোলন করতে খরচ বেশি এবং প্রাকৃতিকভাবে তার রাষ্ট্রের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা নষ্ট হয়। চীন রেয়ার আর্থ তুলে, রাশিয়া তুলে। বাংলাদেশ যদি এই চীনের সাথে মিলে এই রেয়ার আর্থ তুলতে পারে, তাহলে বাংলাদেশের সামরিকভাবে, আপনার অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা বড় ধরনের শক্তিশালী স্থানে চলে যাবে। এবং বর্তমান বিশ্বে যে জ্বালানি এবং তেলের যে সংখ্যা এবং এটার যেই চাহিদা, সেখানে বাংলাদেশ যদি চীনের সাথে মিলে গ্যাস উত্তোলন করে, তেল উত্তোলন করে, আমি নিশ্চিত যদি বাংলাদেশ চীনের সাথে মিলে বাংলাদেশের ভূখণ্ডে এবং সমুদ্রতে, বঙ্গোপসাগরে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বঙ্গোপসাগরে যদি অভিযান চালায়, তেল এবং গ্যাসের প্রাকৃতিক সম্পদ খোঁজার অভিযান চীনের সাথে মিলে, আমি 100% শিওর বাংলাদেশ কমপক্ষে 40 থেকে 50টা প্রাকৃতিক গ্যাসের খনি এবং 10 থেকে 12টা তেলের খনি পাবে। কেন? হাসিনা সরকারের আমলে এই খনিগুলো অনেকগুলো পেয়েছিল, এগুলো জনগণ এবং দেশের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল ভারতের স্বার্থে। কারণ এগুলো যদি জানতে পারত জনগণ, তাহলে নিশ্চয়ই এগুলো তুললে বাংলাদেশ অর্থনীতি স্ট্রং হতো। ভারত চাচ্ছিল না যে বাংলাদেশ কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াক, তাই হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশের এই অভিযানগুলো, এই বিভিন্ন তেল গ্যাসের খনিগুলোর সন্ধান পাওয়া গিয়েছিল, এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কোনগুলো ভাইরাল হয়েছিল, যেগুলো মানুষ কলের টিউবওয়েল লাগাতে গিয়েছে, কল ফিট করতে গিয়েছে, গ্যাসের খনিতে লেগে গেছে, খনিতে পাইপ চলে গেছে, সেখান থেকে গ্যাস উত্তোলন হচ্ছে বা তেল উত্তোলন হচ্ছে, কেরোসিন যেটাকে আমরা বলি, বাংলাদেশে কেরোসিনের একটা বিশাল মজুত রয়েছে। তো এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। তাই আমি বলতে চাই এই সরকারকে, আমাদের বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এটাই হচ্ছে আমাদের কাছে অপার সুযোগ। চীনের সাথে আমরা মিলে বাংলাদেশে গ্যাস এবং তেলের অভিযান চালালে এবং প্রাকৃতিক সম্পদগুলো যদি তুলি, তাদের সাথে যদি আমরা একটা কন্ট্রাক্ট
যাই একটা ডিল সাইন করি, তাহলে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী হবে। পাশাপাশি আমরা সেটা নিজেরা ইউজও করতে পারবো, মজুতও করতে পারবো, এবং চাইলে সেটা রপ্তানি করতে পারবো। বাংলাদেশের তেল, গ্যাস এবং ডিজেল, অকটেন, এটার একটা বড় ধরনের আমাদের যে চাহিদা, এই চাহিদার তুলনায় এটার একটা বড় ধরনের নির্ভরশীলতা বিদেশি রাষ্ট্রগুলোর উপরে, বিশেষ করে কাতার বা বিভিন্ন রাষ্ট্রের উপরে আমরা নির্ভর করে থাকি। কিন্তু আমাদের দেশে রয়েছে প্রাকৃতিক সম্পদের অপার সুযোগ। যেমন বাংলাদেশে একটা বিষয়, সেটা অনেকে জানে না, সেটা হচ্ছে বাংলাদেশে একটি বঙ্গোপসাগরের একটি জায়গা রয়েছে, সেটার গভীরতা অনেক বেশি। এটার গভীরতা এখনো কেউ নির্ণয় করতে পারে নাই। কেউ বলে এটা 6,000 মিটার নিচে, সঠিক এটার দূরত্ব কেউ জানে না। সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ডে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদের খোঁজ মিলেছে, এবং এই সোয়াচ অফ নো গ্রাউন্ডের সম্পদ আমরা শুনতে পেয়েছি 2023 সালে গোপনে উত্তোলন করছে ভারত। এবং এটাতে চোখ শুধু ভারতেরই নয়, আমেরিকা, রাশিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, প্রত্যেকটা রাষ্ট্রের এখানে চোখ, এমনকি ব্রিটেনেরও এখানে চায়। ইউরোপের অনেক রাষ্ট্র বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের এই যে অঞ্চলটা, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটাতে রেয়ার আর্থ ছাড়াও আরও অনেক মূল্যবান পদার্থ রয়েছে যা চায় অনেক রাষ্ট্রগুলো। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে চীন। আমরা যেটাকে বলি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বলা হয় প্রশান্ত মহাসাগরে। এই ট্রায়াঙ্গেলের গভীরতা অনেক বেশি। এইখান থেকে চীন এবং আমেরিকা তাদের ভিতরে একটা রেষারেষি কি কতটুকু প্রাকৃতিক সম্পদ তুলতে পারে। ঠিক আমার দেশেও এরকম একটি সম্ভাবনা রয়েছে। এটার একান্ত মালিকানা আমরা। ওইখানে চীন এবং আমেরিকা দুইজনই মালিক, তার দুইজনই এটা নিয়ে প্রতিযোগিতা লাগে কিভাবে এই সম্পদগুলো তোলা যায়। কিন্তু বাংলাদেশ এখানে একা মালিক। যদি বাংলাদেশ চীনকে নেয়, আমেরিকাকে এখানে আনা যাবে না, কারণ সে ঘাঁটি করবে, করে চীনের এগেনস্ট লাগবে। চীনকে আনলে কি হবে, ভারত কোনো ধরনের আধিপত্য, আগ্রাসন বঙ্গোপসাগরে বিস্তার করতে পারবে না, কমে আসবে। চীন আমাদের কোনো ক্ষতি করবে না, চীন আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে, বঙ্গোপসাগর নিরাপত্তায় সে বড় ধরনের প্রভাব ফেলবে। এই জন্য আমরা মনে করি চীনকে আমাদের প্রয়োজন। চীনের সাথে যদি এই চুক্তিটা করতে পারে প্রাকৃতিক সম্পদের উত্তোলন, তাহলে বাংলাদেশ একটি লাভবান রাষ্ট্র হবে। এবং বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টসের রপ্তানি, পোশাকের টাকা, 3 নম্বর হচ্ছে কৃষিখাত, কৃষিখাত সহ আরও অনেক খাত রয়েছে। সেখানে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে অর্থনীতি, এটাতে আরও 40% প্লাস এখানে যুক্ত হবে। যদি আমরা এইগুলো তুলতে পারি, তাহলে আমরা একটি মধ্যমায়ের রাষ্ট্রে পরিবর্তন হবে, এবং তারপরে আস্তে আস্তে আমরা একটি ধনী রাষ্ট্রের দিকে চলে যাব ইনশাল্লাহ। তো তারেক রহমান সরকার যদি এখন এই কাজটা করতে পারে, চীনের সাথে প্রাকৃতিক সম্পদ উত্তোলন নিয়ে একটি যদি চুক্তি করতে পারে, তাহলে এটা খুবই ভালো হবে। আমেরিকাকে এখানে ঢোকা যাবে না, কারণ আমেরিকার টার্গেট হচ্ছে সেন্ট মার্টিনের ইউরেনিয়াম। আমি আবার বলছি, ইউরেনিয়াম ও টার্গেট। এবং বিপুল পরিমাণ ইউরেনিয়াম, বর্তমান পৃথিবীতে ইউরেনিয়ামের বড় ধরনের ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা একমাত্র সবচেয়ে বেশি ইউরেনিয়াম হচ্ছে এই বঙ্গোপসাগর, এটা চায় আমেরিকা, এটা আমরা কখনো দেবো না। তো তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা চাই এই সরকার দীর্ঘজীবী হোক, সে যেন ভারতের আগ্রাসন, আধিপত্য, হাসিনা, ফেসিবাদকে ধ্বংস করতে পারে, এবং বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে সুন্দর রাষ্ট্র হিসেবে সে গঠন করতে পারে। এবং 9 ফেব্রুয়ারি আমেরিকার সাথে যে দেশ বিরোধী যে চুক্তিটা হয়েছে, সেটা থেকে যেন এই তারেক রহমান সরকার ফিরে আসতে পারে, এবং এই চুক্তিটা যেন বাতিল করে। এটা হচ্ছে একটি দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী একটি চুক্তি। এটাকে বলা হয় দেশের মাথা বিক্রি করে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।